মুগলি নেপালের পোখরা এবং কাঠমান্ডু দুটি শহরের সংযোগকারী একটি শহর। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘাউন্ড রাইডার্স। আজকের মর্নিংটা আমাদের কাছে একটু অন্যরকম, কেননা আজকের মর্নিংটা হচ্ছে নেপাল থেকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, ভোর 6টা এখানে। আর এই হোটেলে কালকে আমরা ছিলাম মুগলিংয়ে। আর এই হচ্ছে সকালবেলায় এখানকার ভিউ। এই যে সব পাহাড় পুরো, আর এইদিকে হচ্ছে মুগলিং মোড়টা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে পোখরা, আর ওই দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঠমান্ডুর দিকে। আমরা এইখানে এই হোটেলটায় ছিলাম। তো বন্ধুরা, আমরা এখন রেডি ফেডি হয়ে রাইডটা স্টার্ট করব। আজকে আমরা পোখরা ঢুকবো। আর এখান থেকে পোখরা হচ্ছে 90 কিলোমিটার। আর তোমরা যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমরা কলকাতা থেকে মুগলিং কীভাবে এসেছি। আর যারা দেখোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও শেষের পর, তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানিও। তো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে ব্যাগটা প্যাক করে এখান থেকে রাইডটা স্টার্ট করবো। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘাউন্ড রাইডার্স। এটা হচ্ছে আমাদের হোটেলের বেডরুম থেকে পাহাড়ের ভিউ। এখন সবে ভোরের আলো ফুটেছে। এবার আমরা আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। আর এই যে তলা দিয়ে রাস্তা চলে যাচ্ছি। এই যে আমার অর্ধাঙ্গিনী এখন চা বানাচ্ছে। এত সকালে এখন এখানে সব বন্ধ, তাই অর্ধাঙ্গিনী এখন চা বানিয়ে আমাকে দেবে, নিজেও খাবে। এখন গ্রিন টি বানাচ্ছে। এখন হোটেলে সবই বন্ধ, প্লাস রাস্তাঘাটও বন্ধ, সেই জন্যে দোকানপাট সবই কোনোটাই খোলা নেই। না, এখন আমরা চা বানিয়ে খাবো। অর্ধাঙ্গিনী ভালো, সকাল সকাল চা বানাচ্ছ, কেমন লাগছে তোমার? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ তাকাতে পারছি, একটু ঘুমিয়ে নি। গ্রিন টি হয়ে গেল। দারুণ চাটা বানিয়েছে, দারুণ বানিয়েছে চাটা। মন ভরে গেল সকাল সকাল এই গ্রিন টিটা খেয়ে আমার অর্ধাঙ্গিনীর হাতে। থ্যাংক ইউ অর্ধাঙ্গিনী, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই এখন আমরা রাইডটা স্টার্ট করব। এখন বাজে হচ্ছে ইন্ডিয়া টাইমে 6:30, আর আমাদের এখানকার টাইমে এখন বাজে হচ্ছে 6:45। তো এবার আমি রাইডটা স্টার্ট করছি। এই হচ্ছে মুগলিং। চলো রাইডটা স্টার্ট করলাম। বন্ধুরা, এটা হচ্ছে পৃথিবী হাইওয়ে। ধরে আমরা এখন যাচ্ছি পোখরা। এখানকার রাস্তা দেখে আমি অবাক, মানে এত চওড়া 2x2 4 লেনের রাস্তা, আর গাড়ি টানতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না। মানে আমি ফার্স্ট টাইম দেখছি নেপালে এসে যে পাহাড়ের উপরে এরকম এত চওড়া রাস্তা। আর রাস্তা একদম মানে পুরো মাখনের মতন রাস্তা, গাড়ি চালিয়েও মজা আছে। এখন পোখরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু হালকা মোমো খাবো, দিয়ে তারপর আবার আমরা আমাদের রাইডটা শুরু করব। তো এই হচ্ছে এখানে রাস্তার কাজ চলছে এদিকে, আর এই হচ্ছে নিচের দিকে হচ্ছে পাহাড়। আর
এই যে পক্ষীরাজ আমার, আর এইখানে আর কি ভেতরে অর্ধাঙ্গিনী বসে আছে, এইখানে একটু দাঁড়িয়েছি, হালকা মোমো টোমো খাবো, এবার আবার আমাদের রাইডটা শুরু করবো। তিনি বসে আছে হেলমেট নিয়ে, এবার খাবার দেবে, রেডি হচ্ছে মোমো। আর এইখানের উইন্ডো থেকে দেখা যাচ্ছে পাহাড়, দেখা যাচ্ছে এই দেখো। এই যে পোকরা ঢুকবো 50 কিলোমিটার বাকি, এখন খাওয়া হবে এটা। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। প্রায় লাস্ট 30-40 কিলোমিটার ধরে এরকমই রাস্তা গাড়ি চালিয়ে যাচ্ছি, আর তার উপর এরকম ধুলো উঠছে। আমরা তিনজনেই পুরো ধুলে চান করে গেছি, আর এখনো পোকরা আসতে আরো 30 কিলোমিটারের মতন বাকি আছে। 30। এই হচ্ছে রাস্তা, কিছুটা ভালো আবার আগে গিয়ে কিছুটা খারাপ, এইভাবে মিলিয়ে ঝুলিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনো পোকরা থেকে প্রায় 30 কিলোমিটারের মতো ডিস্টেন্সে আছি, আর রাস্তার হাল খুবই খারাপ অবস্থা, সেটা তোমাদেরকে বাইক দেখালে বা আমাকে দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে পক্ষীরাজের কন্ডিশন, এই হচ্ছে আমার পক্ষীরাজ। আর এইদিকে অর্ধাঙ্গিনী আমার বসে আছে, এখন চা অর্ডার করা হয়েছে, চা খাচ্ছে। এই যে অর্ধাঙ্গিনী আমার, এই যে বলো হাউ ইজ দ্য জোশ? কোনো জোশ আর নেই আমার। আর কি বলছিলে বলো? যা রাস্তাঘাটে চিনি দেখছি, নেক্সট যেখানে আমরা যাবো পোকরার পরে, ওখানে মনে হচ্ছে আমাকে ওখানে রাস্তাটা এর থেকেও খারাপ, মানে এর থেকে মানে মুক্তিনাথের কথা বলছি। 10 গুণ 25 গুণ তার থেকে মনে হয় বেশি খারাপ রাস্তা ওখানে। মানে আমার যা অবস্থা দেখছি, বাইক হেঁটে পারবো না, আমাকে এই রাস্তাটা হেঁটে হেঁটে মনে হয় যেতে হবে, যা অবস্থা দেখছি। মানে তুমি হেঁটে যাবে বলছো মুক্তিনাথ? হ্যাঁ, আচ্ছা। কিছু কিছু রাস্তা তো হাঁটতেই হবে, কারণ সম্ভব না, তাহলে কোমর থাকবে। আচ্ছা, আর হাতে করে নিয়ে বাড়ি যেতে হবে। আর এখন যে এতটা যে এলে এই খারাপ রাস্তা দিয়ে, এখন তোমার কি কন্ডিশন? কি আর কন্ডিশন করে আর বলে আর কি করবো, যন্ত্রণা করছে। এই যে এখন চা খাওয়া হবে, 2 কাপ চা। এত ময়লা, এত ধুলো। মানে তুমি কি ধুলোর দেশে এসছো? হ্যাঁ, ধুলো খেতে এসছি এখানে। ধুলো খেতে এসছো? তো বন্ধুরা, এই যে পক্ষীরাজের অবস্থা, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, পুরো ধুলো উঠছে। তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা, পুরো ধুলো উঠছে। বলতে পারো আমরা পুরো ধুলোতে আর কি চান করে আছি, ধুলো কাদা এই অবস্থায় আমরা আছি। দারুণ 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 খেতে। রাস্তা কাজ চলছে হাইওয়ের, ওই জন্যে স্লো ডাউন হয়ে গেছি একদমই, যে রাস্তার এই অবস্থা। প্রায় হয়ে গেল, এখন পোকরা এখান থেকে ডিস্টেন্স দেখা যায় 20 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার কি 60 কিলোমিটার হবে এরকম রাস্তা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হচ্ছে আমাদের। আর তার উপর ধুলোর বৃষ্টি, পুরো ধুলোয় ধুলো, আর রাস্তার কাজ চলছে বলে এরকম কন্ডিশন, এই করতে করতে যেতে হচ্ছে। আমরা ফাইনালি পোকরা চলে এসেছি, এখন বাজে সকাল 11:30 নেপালি টাইমে, আর আমাদের ইন্ডিয়া 15 মিনিট পিছিয়ে আছে, তার মানে আমাদের ইন্ডিয়া টাইমে হচ্ছে 11:15। পোকরাতে একটা হন্ডা শোরুম দেখতে পেলাম, এই যে হন্ডার শোরুম, আর সামনে হচ্ছে পাহাড়। আকাশটা ক্লিয়ার থাকলে এখান থেকে ফিস্টেলটা দেখা যেত, ফিস্টেল মাউন্টেনটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে
পারমিট বানানোর অফিসে। এখান থেকে আমরা অন্নপূর্ণা রেঞ্জে যাওয়ার মানে মুক্তিনাথ যাওয়ার পারমিটটা বানাবো, সেই অফিসে এখন আমরা যাচ্ছি, তারপর আমরা হোটেল দেখবো। এই যে পোখরা এয়ারপোর্ট, এখানে সব প্লেন দাঁড়িয়ে আছে। এই যে পারমিট অফিস, ভেতরে যাব, গিয়ে পারমিটটা বানাবো। আমরা চলে এসেছি পারমিট বানাতে। এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, ভেতরে গিয়ে বানাবো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মুক্তিনাথ যাওয়ার পারমিট রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে হোটেলে বেরোবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো, আর এটা হচ্ছে ফিস্টেল, এই যে ফিস্টেল মাউন্টেন, আর এটা হচ্ছে পোকরার, এটা প্যারাডাইস অফ পোকরা। আর এটা হচ্ছে অফিসের, এটা হচ্ছে অফিসের আউট পার্টটা, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই হচ্ছে আউট পার্ট। এখানে দেওয়া আছে পোকরা, লেখা আছে পোকরা। এখানটা ইমিগ্রেশন অফিস আছে, আর এরকম খুব সুন্দর ফুল দিয়ে জায়গাটা এরকম সাজানো আছে। আর এর ভেতরটা হচ্ছে মেন অফিসটা, এর ভেতরেই আমি ছিলাম, গিয়ে আমি আর কি বানালাম আমাদের মুক্তিনাথ যাওয়ার পারমিটটা। এই হচ্ছে প্লেস, আর এখানে একটা লেক আছে। এই হচ্ছে টোটাল প্লেসটা। যেখানে পারমিট বানাতে এসেছিলাম পোকরায়, সেই অফিসটার বাইরেটা এটা। গাছটা দারুণ, গাছটা ভীষণ ভালো লাগে দেখতে। এই যে পুরো অফিসটা, অফিসের বাইরেটা এরকম। আমাদের এখানে পারমিট বানানো হয়ে গেছে। তো তোমাদের জানিয়ে দিই, আগে এখানে দুটো করে ফর্ম দিত, 600 1200 টাকা নিত পার হেড। আর এখন হয়ে গেছে সেখানে একটা ফর্ম, তো সেই ফর্মটা নিচ্ছে এখন 1000 রুপিস পার হেড, নেপালি টাকা, কিন্তু এটা তোমাদের মেনশন করে দেওয়া নেপালি টাকা। তো এখন আর কি আমরা যে পারমিটটা বানালাম, এবার আমরা যাব হোটেল দেখতে, দিয়ে তারপর বিকেলবেলা একটু এদিক ওদিক ঘুরবো, দিয়ে কালকে পোকরাটাকে এক্সপ্লোর করব, এরকমই কিছু প্ল্যান আছে। এবার দেখা যাক কতটা কী করা যায়। আর তার থেকে সবথেকে আগে যেটা করতে হবে, আমাদের 3 জনকারই খিদে পেয়েছে, তো 3 জনকেই আগে খাবার দিতে হবে, মানে আমার অর্ধাঙ্গিনী আর আমার পক্ষীরাজে। আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অফিসটা। অফিস থেকে বেরোলাম, এবার আমরা হোটেল খুঁজতে যাব। ইচ্ছা আছে লেকের সাইডে হোটেল দেখার, তো দেখি কোন দিকে। ওয়েলকাম টু দি লেক সাইড লেখা আছে। এই যে লেক শুরু হয়ে গেল মনে হয়। হোটেল লেক ভিশন গেস্ট হাউস, এই হোটেলে আজকে রাত্রির আর কালকে রাত্রিটা থাকবো। এই হচ্ছে হোটেল লেক ভিশন গেস্ট হাউস প্রাইভেট লিমিটেড। আর এই হচ্ছে আমার পক্ষীরা যেখানে দাঁড়িয়ে। এখনও রুম আমাদেরকে প্রোভাইড করেনি, রুমটা দিলে আমি ভেতরে রুম ফুম দেখাবো। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে सूरज भाई। सूरज भाई एकदम, आप भी हमारा ब्लॉग में आ गए। बहुत तो वो वाला मेरा बाइक है, ये वाला एनफिल्ड। তো এটা হচ্ছে সুরাজ ভাইয়ের বাইক, উনি এটাকে নিয়ে আর কি যান, রাইড করেন আমার মতনই। তো তারপর রুম দিলে তারপর আমরা রুমে গিয়ে কথা। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম পোকরা, দ্য সিটি অফ লেকস। তো এটা হচ্ছে ফেওয়া লেক, যে আমার রুমের সামনের ভিউ, লেকের একদম পুরো, প্লাস এদিকে একটু পাহাড়ও আছে। আর এই হচ্ছে আমাদের রুমটা, এই হচ্ছে রুম। একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। আর এইটা ওয়ার্ড্রপ আছে, এটা একটা ওয়ার্ড্রপ আছে। ফুল টায়ার্ড হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো কি কন্ডিশনে আছি আমরা। এবার ফ্রেশ হব, তারপর আমরা বেরোবো পোকরা শহরটাকে দেখতে। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো মেঘায়ন রাইডার্স।
আমি এখন হোটেলের ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো ভিউটা। আর এখন আমরা রেডি হয়ে একটু বেরোবো লোকাল সাইট সিন করতে। সাইট সিন মানে হচ্ছে মার্কেট আর লেকের সাইডটা যাব, তো এগুলো একটুখানি ঘুরবো। আর কালকে আমরা যাব পোকরা শহরটাকে যতটা পারবো এক্সপ্লোর করার জন্য। তো কালকে আমরা যাব বাদবাকি যা যা প্লেসেস আছে দেখার সেগুলো দেখতে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদের থেকে ভিউ, পুরো লেক। এই যে লেক, পিছনে পাহাড়, এদিকে রাস্তা, এদিকেও পাহাড়। দেখা হচ্ছে মোটর সেটআপে। তো বন্ধুরা, এই যে এবার নামবো নিচে। আসো, চলে আসো। এখন যাচ্ছি বাইকটাকে ওয়াশ করাবো, দেখি আগে কোথায় হয় ওয়াশ করিয়ে তারপর যাব মার্কেটের দিকে। এই হচ্ছে সেই পোকরা শহর, দি সিটি অফ লেকস, নেপালের। এই যে একটা পেয়েছি কার ওয়াশ বলে, এখানে দেখি ওয়াশ করা দাদা, ওয়াশ করা না। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাইকটার কি কন্ডিশন। একটু ওয়াশ ফাশ করে ঝাঁ চকচকে করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এখন বাইকটা ওয়াশ হচ্ছে। ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কত টাকা পড়বে, বললো 200 টাকা নেপালি। তো ওয়াশ হোক, তারপর আমরা এগোবো। আর এইদিকে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী এই যে দাঁড়িয়ে আছে, আর এইদিকে পক্ষীরাজ এখন চান করছে। এই যে তাকিয়ে আছে আমাদের পক্ষীরাজ, পোকরাতে এসে এখন পরিষ্কার হচ্ছে। যা কাদা মেখেছিল এখন একটু মানুষ উঠে আসছে। ও তো একটা মানুষই বলতে গেল, মেশিন ঠিকই, ওর তো কষ্ট হয়। যার ধুলোবালি কাদাতে ছিল হ্যাঁ, ফেসিয়াল হচ্ছে, ফেসিয়াল হচ্ছে এখনো। পক্ষীরাজ পোকরা এসে ফেসিয়াল করছে, এখন মোচা হচ্ছে, ফেসিয়াল হয়ে গেছে, এখন মুছছে। পক্ষীরাজটা জান পেল, ফেসিয়াল করে একদম রেডি। এখন একদম রেডি পক্ষীরাজ। এখন আমরা বেরোবো, রেডি টু গো। এবার আমরা যাব ফেওয়া লেক সাইডে, ওখানে একটুখানি ঘুরবো, মার্কেটে যাবো। এবার চলো, এবার বেরোনো যাক, পোকরা শহরটাকে দেখি। মেন মার্কেট প্লেসে চলে এসেছি। তার মধ্যে এখন পক্ষীরাজকে আবার খাবারও দিতে হবে, কারণ ওর এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু আমার পক্ষীরাজের এখনো লাঞ্চ হয়নি। তো ওকে একটু লাঞ্চের ব্যবস্থাটা করে দিতে হবে। দেখি আগে কোথায় পেট্রোল পাম্প পাই। এই হচ্ছে পোকরা টাউন। এই যে আমার ডান দিকে হচ্ছে ফেওয়া লেক, এই যে ফেওয়া লেক। এইখানে একটুখানি বোটিং রেন্ট, এই যেখানে বোটিং হয় এখানে যা আছে। একটুখানি এগোই।
এই হচ্ছে প্লেসটা। এখন পক্ষীরাজকে খাওয়াতে এলাম। 2000 सुने थिएन यो होइन अस्ति हिजो आधा देखाउनु भयो। তো এই যে এখন এখানে হচ্ছে 171.25 লিটার পার লিটার। ওকে $2000 পেলাম 18.68 লিটার তেল। এখানে 171 করে হচ্ছে। ওকে And then maybe 1 kilometer away from here. ওকে ওকে There's one round yeah, four lane yes, get that one and then then from 4 lane I will to take right. Okay thank you ma'am. it's on left hand side. Okay You have to go to there maybe 1 kilometer or 2 kilometers. okay at that name of the place is Disneyland. Disneyland. ওকে থ্যাংক ইউ ম্যাম। ওকে পোকরার লোকজন খুবই ভালো, প্রচুর হেল্পফুল। এখনো পর্যন্ত স্টিল নাও যাকে যাকে জিজ্ঞেস করেছি পেয়েছি আনসার। এই হচ্ছে ডিসনিল্যান্ড। এই যে আমরা ঢুকছি ডিসনিল্যান্ডে। বাইক নট অ্যালাউ আছে। এই তো এই হচ্ছে ডিসনিল্যান্ড। বন্ধুরা এই হচ্ছে পোকরা মার্কেট। আর ফরেনে পোকরা মার্কেটে আমার পক্ষীরাজ আছে দাঁড়িয়ে পার্কিং জোনে। এই যে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপে এসে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে পক্ষীরাজ। এখন অনেকটা ফ্রেশ লাগছে পক্ষীরাজকে দেখতে। আমরা এই দোকানটায় এই যে হিমালয়ান সিম্বল নেপাল বলে এই যে এই শপটাতে আমরা এখন এসছি। তো এখানের ভাইয়ার সাথে আর কি দেখা হলো, ভাইয়া আমাদেরকে হেল্প করলো আর কিছু আপনার জিনিসপত্র কিনেছি। ম্যাগনেটের ওই ফিশ ম্যাগনেট আর কি কেনা হয়েছে, ফিশ ম্যাগনেটস। তো একটুখানি ইনসাইডে গিয়ে তোমাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি ফর 1 সেকেন্ড। এই হচ্ছে শপ ওনার, এই হচ্ছে ওনার শপ পুরোটা। আর এই হচ্ছেন দাদা। दादा थोड़ा हाई कर दीजिए। हेलो और प्लीज ये भैया का ब्लॉग में हमने पहली बार मुलाकात हुआ इधर शॉप में। हम लोग इधर पोखरा में टूरिस्टिक मतलब हमारा यहाँ पे हिमालयन सिंगिंग बॉल नेपाल करके दुकान है। वहाँ पे हमारा फिक्स प्राइस होता है और नेपाली क्राफ्ट बेचते हैं हम लोग, हैंडीक्राफ्ट, प्योर हैंडीक्राफ्ट। और सिंगिंग बॉल स्पेशलिटी है। तो थोड़ा सा आप दिखा दीजिए दुकान को, फिर मैं आपको कुछ इन्फॉर्मेशन देता हूँ। ये हमारा स्पेशली नेपाली क्राफ्ट जो खुकरी होता है ना, जो काटने वाला, वो वाला बनाते हैं। और दूसरा इसमें
ऐसा मशीन मेड वाला होता है, सॉरी ये सुमिनियर वाला होता है, और दूसरा एक आपको हाथ से वो बनाया वाला रियल यूज़ के लिए होता है। और उसी तरीके से सिंगिंग बॉल होता है, ये वाला जैसे आप इसे बजाएंगे तो ये पीस ऑफ माइंड के लिए होता है। ये यहाँ का सबसे अच्छा सुमिनियर है, सबसे ज़्यादा चलने वाला सुमिनियर है, इसको सिंगिंग बॉल बोलते हैं, सिंगिंग बॉल ऑफ नेपाल। तो तीसरा तो होता है इसमें ये मशीन क्राफ्टेड वाला है, ये हमारे पास जो इधर है ये हैंडमेड वाला है, हम लोग भी इसके बारे में वीडियो बनाते हैं यूट्यूब में, आप हिमालयन सिंगिंग बॉल नेपाल करके भी देख सकते हैं। जैसे आपके पास हैंडमेड वाला मिलेगा तो इसका इतना ड्यूरेबल, मतलब साउंड का ड्यूरेशन बहुत लंबा होता है, और इतना लंबा मतलब वाइब्रेशन भी बहुत स्ट्रॉन्ग होता है ऐसी वाले चीज़ों का। तो आपको कोई एथेंटिक ऐसा सामान चाहिए तो आप हमेशा आइएगा, और यहाँ पे घूमने के लिए बहुत सेफ जगह है, वो भैया जी ने भी देखा ही होगा, उनका ब्लॉग भी देखते रहिएगा, आपको बहुत कुछ जानने को मिलेगा वहाँ पे। ठीक है, ওকে ওকে একদম। এটা হচ্ছে ওনার দোকান, তো তোমরা যদি আসো অবশ্যই এখানে ভিজিট করো। সো বন্ধুরা, এই হচ্ছে রাতের পোকরা। আমাদের মার্কেটিং করার জন্য একটু বেরোনো হয়েছিল, টুকটাক জিনিসপত্র কিনলাম, এখন আমরা হোটেলের দিকে ফিরছি। এবার আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার খেয়ে শুয়ে পড়বো। তা আমরা রাতে ডিনারের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি, তো বিরিয়ানিটা হচ্ছে আম্মা বিরিয়ানি থেকে অর্ডার করিয়েছিলাম। তো ওরা এসে ডেলিভারি করে গেছে হোটেলে। হোটেলে যে সুরাজ ভাই আছে, যে আর কি অনার হোটেলের, সে ওটাকে রিসিভ করেছে আর কি, আমরা যেহেতু নেই বলে। তো থ্যাংক ইউ সুরাজ ভাই। আর আমাদের এখানে বিরিয়ানি পড়লো 350 টাকা নেপালি পার প্লেট, 2 প্লেট অর্ডার করেছি, দুজনে মিলে রাতে খেয়ে ওটাই শুয়ে পড়বো। এই সবে এখন হোটেলে ঢুকছি, এই যে ডান দিকে হোটেল, এই যে লেক ভিশন গেস্ট হাউস। এই যে হোটেল, এই হোটেল চলে এলাম। আর এইদিকে আমার স্টিকার মারা আছে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে রাত্রিরের ভিউ পোকরা লেকের। এই যে এটা হচ্ছে ডিসনি প্ল্যানেট, আর এই হচ্ছে রাতের পোকরা। আর এখান দিয়ে দেখতে পাচ্ছে না জানি না, এই দেখো বুদ্ধা দেখা যাচ্ছে, বুদ্ধার স্তূপ আছে এখানে একটা। আজকে পোকরায় এসে আমরা এক্সপ্লোর করলাম পোকরার মার্কেট, ফেওয়া লেক, আর এখন আমরা হোটেলে ফিরে এসে ডিনার করব। আর ডিনারে আছে আমাদের বাঙালির সবার প্রিয় কি বিরিয়ানি। এই হচ্ছে আজকে রাতে আমাদের দুজনের ডিনার। তোমার কিছু বলার আছে? মনে হচ্ছে পোকরাতেই থেকে যাই, এত সুন্দর পোকরাটা। আজকে আমার পোকরাটা বেরিয়েছিলাম মার্কেটটা এক্সপ্লোর করতে, লোকাল সাইট সিন না, লোকাল মার্কেটটা, ক্যাফে ট্যাফেগুলো, লেক ঠেকগুলো এত সুন্দর, বিশেষ করে ক্যাফেগুলো এত ভালো, আর এত সুন্দর করে ওদের সাজানো, মানে কোন ক্যাফেটা ছেড়ে কোনটাতে যে যাবো নিজেরাই কনফিউজড। মানে সত্যি ফরেন লাগে, সত্যি মানে এত সুন্দর ওয়েল ডেকর, সাজানো গোছানো, মানে নিজেরাই কনফিউজ। আমরা ভীষণ পছন্দ, মানে প্রতিটা ক্যাফে, প্রতিটা এগুলো একদম অন্যরকম, মন পুরো জুড়িয়ে গেল একদম। তা আমরা তো ফরেনেই তো এসছি, আমরাও তো এখন ফরেনার নাকি? আমরা ফরেনে এসছি, বাট ভীষণ ভালো লাগছে, ভীষণ পোকরাতে ভীষণ ভালো লাগে। কালকে সকালবেলা আমরা বেরোবো এখানকার কিছু সাইট সিন দেখতে। চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো বন্ধুরা, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো, টাটা।